প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ফার্ম খালি হয়ে গেছে। তো আসলে রাত্রিবেলা বাচ্চা সব বিক্রি করে দেওয়া হয়েছে। তো এতদিন যাবৎ আমি আপনাদের মাঝে কালার বার্ডের এই ফার্মের বা এই বাচ্চাগুলোর ভিডিও, যেহেতু মুরগি বিক্রি করে দেওয়া হয়েছে, তো এটার লাভ লসের একটি সঠিক হিসাব বা সঠিক ধারণা আপনাদের মাঝে দেওয়া দরকার। তো গতকাল একটা ভিডিও আপনাদের মাঝে এর আগের ফার্মের হিসাব আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এখন আমি এই ফার্মের এ টু জেড তথ্য বা এ টু জেড হিসাব আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আসলে 2100 বাচ্চা নেওয়া হয়েছিল। তো এই বাচ্চাগুলো অন্য জায়গা থেকে বোর্ডার কমপ্লিট করে এখানে আনা হয়েছিল। আমি আপনাদের মাঝে অনেক ভিডিওতেই বলছি কথাটা। তো 2100 বাচ্চা পালন করতে আসলে কত টাকা খরচ হয়েছে, এখন কত টাকা লস হয়েছে না লাভ হয়েছে, বিষয়টা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করা দরকার। কারণ আমি চাই যারা মুরগি পালন করতে চায় তারা যাতে একটি সঠিক ধারণা পায়। তো আমি যদি আপনাদের মধ্যে শুধু সফলতার বিষয়গুলো শেয়ার করি, তাহলে তো আপনারা সঠিক বিষয়গুলো বুঝতে পারবেন না। তো আমি চাই যে সফলতা অসফলতা মানে যা হইতেছে সরাসরি আমি আপনাদের মাঝে অবশ্যই নিয়মিত হাঁসের ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আরও ফার্ম আছে। তো আমি আপনাদের মাঝে সকাল সকাল এই বিষয়গুলোর জন্যই, মানে এই ফার্মের বাচ্চাগুলো বিক্রি করে দেওয়া হয়েছে, এখন কীরকম লাভ হয়েছে বা লস হয়েছে সঠিক হিসাবটা আপনাদের মাঝে শুধু দেওয়ার জন্য এই ভিডিওটা আপনাদের মাঝে। তো আমার মনে হয় যে কালার বাট মুরগির ভিডিও আমি আপনাদের মাঝে অনেক ভিডিও শেয়ার করছি। তো যারা কালার বাট মুরগি পালন করতে চান, অবশ্যই আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন, তাহলে অনেকটা ধারণা বা অনেকটার বিষয় আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো হয়তো এখন পর্যন্তই সামনে পরবর্তীতে, মানে এখন যে ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব, এখানে হয়তো আর কালার বাট মুরগির ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব না। এখন সব ফার্মে হাঁস নেওয়া হইতেছে। তো আসলে হাঁসের ভিডিও আপনাদের মাঝে আমি নিয়মিত শেয়ার করার চেষ্টা করব আর সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব। যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি আপনাদের মাঝে 2100 বাচ্চা পালন করতে কত টাকা খরচ হয়েছে এবং কীরকম লাভ হয়েছে আমি আপনাদের মাঝে সরাসরি সঠিক হিসাবটা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন আপনাদেরকে আমি এই হিসাবটা দেই। তো প্রিয় দর্শক, কালকে একটি ভিডিও বিকালে আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম। তখন বলছিলাম যে 46 দিনে 82 বস্তা খাবার খাইছে। তো পরবর্তীতে আবার একটা বস্তা খাবার খাওয়ানো হয়েছে রাতে। তো সব মিলে 83 বস্তা খাবার খাইছে 46 দিনে। তো কতটুকু ওজন আসছে, তো সেই বিষয়টা আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যারা মুরগি কিনে নিছে, তো তাদের একটি বাউচারের মধ্যে ওনারা লেখে। তো আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন যে 20টা করে মুরগি কিন্তু একসাথে মাপা হয়। তো কতটুকু ওজন আসছে, 21 কেজি 100 গ্রাম, 21 কেজি 600 গ্রাম, 21 কেজি 700 গ্রাম, 21 কেজি 300, 21 কেজি 700, 21 কেজি 20 কেজি 600, 20 কেজি 300, 21 কেজি 100, 20 কেজি 20 কেজি 520। তো এরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে 19 কেজি 400 আসছে, আবার 20 কেজি, 19 কেজি 900, 20 কেজি 600। তো গড়ে 1 কেজির উপরে কিন্তু এসে গেছে ওজন। তো সর্বমোট কতটুকু হয়েছে, তো সেই বিষয়টা আপনাদেরকে দেখাই। তো তো ওনারা কিন্তু এখানে মোট একটি কত কেজি ওজন আসছে এটা ওনারা লিখে দিছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোট 2007 কেজি 300 গ্রাম ওজন হয়েছে। তো প্রিয় দর্শক, সরাসরি আপনাদেরকে কত টাকা খরচ হয়েছে, কত টাকা লাভ হয়েছে, কি কি খরচ হয়েছে সেই বিষয়টা আমি আপনাদের জন্য একটি হিসাব করছি। তো এর আগে যে শীটটা দেখছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত কেজি ওজন আসছে। তো সেই বিষয়টা আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। এখন দেখেন আপনারা, এখানে লেখা আছে যে মুরগির বাচ্চার খরচ 1,09,200 টাকা এবং ঔষধ যাবত খরচ হয়েছে 14,000 টাকা,
এবং মুরগির খাবার যাবত খরচ হয়েছে 2,69,750 টাকা এবং একজন লোকের খরচ হয়েছে 18,000 টাকা এবং কারেন্ট বিলের যাবত খরচ হয়েছে 3,000 টাকা। এখানে সর্বমোট খরচ দাঁড়াইছে আপনার 4,13,950 টাকা। তো 4,13,950 টাকা খরচ হয়েছে এবং বিক্রি করা হয়েছে আপনার 2,007 কেজি 300 গ্রাম 215 টাকা করে বিক্রি করা হয়েছে। এখানে আসতেছে আপনার 4,31,569 টাকা এখানে আসতেছে। তো মাইনাস দিলে আপনার লাভের অংশ দাঁড়ায় তো 17,319 টাকার মতন আসে। তো এখানে 5 টাকা বেশি লেখা হয়েছে 17,319 টাকা আপনার হচ্ছে লাভের অংশ। তো আসলে তেমন একটা লাভ হয় নাই। তো এখন যে বর্তমান বাজারে যে পরিস্থিতি, তো লস যে হয়েছে না এটাই সবচেয়ে। আরেকটি বিষয় আপনাদের মাঝে বলি যে এখানে বাচ্চা নেওয়া হয়েছিল 2100। তো প্রায় 100 বাচ্চার মতো নষ্ট হয়ে গেছে। 1950টা বাচ্চা বিক্রি করা হয়েছে আর 50টা বাচ্চা রাখা হয়েছে। তো 100 বাচ্চা নষ্ট হওয়ার কারণে নষ্ট হয়েছে, 50টা বাচ্চা এমনি মারা গেছে আর 50টা বাচ্চার মতন আপনার বেজি নষ্ট করছে। যে সেই কারণে এই ফার্মটা আপাতত বন্ধ রাখা হইতেছে, যেহেতু বেজি বাচ্চা নষ্ট করতেছে। তো অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে হাঁস মুরগির বিষয়ে সঠিক তথ্য দেওয়ার জন্য। তো 2100 বাচ্চার মধ্যে আপনার 100 বাচ্চা মারা গেছে, এর মধ্যে 50টা বাচ্চা 40 থেকে 50টা বাচ্চা বেজি নষ্ট করছে আর 50টা বাচ্চার মতন আপনার এমনিই মারা গেছে অসুস্থ হওয়ার কারণে, বুড়ারে মারা গেছে। তো 2100 বাচ্চার মধ্যে আপনার 50টা বাচ্চা মারা গেছে এবং 50টা বাচ্চা বেজি নষ্ট করছে, 50টা বাচ্চা রয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।